আসসালামু আলাইকুম। আমার এই মোবাইলের স্ক্রিনটা লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন আমি মোবাইলের উপরের দিকে ফেসবুক ব্যবহার করছি এবং নিচের দিকে ইউটিউব ব্যবহার করছি। অর্থাৎ একই সাথে আমি আমার একটি মোবাইলে দুইটি স্ক্রিন ব্যবহার করছি। ফেসবুক এবং ইউটিউব দুটি একই সাথে আমরা ব্যবহার করতে পারছি। সো আপনিও কিন্তু আপনার যে কোনো স্মার্টফোনে এই কাজটি করতে পারেন। অর্থাৎ একই সাথে ফেসবুক কিংবা ইউটিউব এছাড়াও আদার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যে কোনো দুটি অ্যাপ্লিকেশন একই সাথে একটি মোবাইলের স্ক্রিনে ব্যবহার করতে পারেন। সো সেটি আপনি কীভাবে ব্যবহার করতে পারেন চলুন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি হতে যাচ্ছে ইন্টারেস্টিং। ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে এখনই বসে পড়ুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। অলরাইট, একটি মোবাইল স্ক্রিনে একই সাথে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে বা ইউটিউবে প্রবেশ করতে হবে। ফেসবুক কিংবা ইউটিউবে প্রবেশ করার পর আপনি আপনার মোবাইল ফোনের যে এই বাটনটি রয়েছে পাওয়ার বাটনের পাশের বাটন, এই বাটনে একবার প্রেস করবেন। মিনিমাইজ বাটন যেটিকে বলা হয়, সেই মিনিমাইজ বাটনে প্রেস করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল ফোনে ব্যবহার করেছেন সেগুলো দেখা যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক ভেসে রয়েছে এবং ফেসবুকের এই অপশনটি ভেসে যাওয়ার পাশে এখানে কিন্তু একটি অপশন আমরা দেখতে পাচ্ছি স্প্লিটের মতো। আমরা যথারীতি সেই স্প্লিটের উপর একবার ক্লিক করে দিব। স্প্লিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি কিন্তু উপরের অংশ চলে গিয়েছে এবং নিচের ডিসপ্লেটুকু ফাঁকা হয়ে রয়েছে। এখন আমরা আবার আমাদের মোবাইল ফোনের ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে একবার টাচ করে দিব। ইউটিউব অ্যাপ্লিকেশনে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনের উপরের অংশে ফেসবুক চলছে এবং নিচের অংশে কিন্তু আমরা ইউটিউব ব্যবহার করতে পারছি। তো এইভাবে খুব সহজেই এই ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা আপনার একটি মোবাইল ফোনেই একই সাথে দুটি স্ক্রিন ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংটি বর্তমানে প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনেই দেওয়া থাকে। তবে আপনার মোবাইল ফোনটি যদি পুরাতন ভার্সনের কোনো মোবাইল ফোন হয়ে থাকে এবং সেই মোবাইল ফোনে সেটি দেওয়া না থাকে, আপনি সেটি কিভাবে করবেন সো সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনার মোবাইল ফোনে এই সেটিংটি দেওয়া না থাকলে আপনি প্রথমত চলে যাবেন প্লে স্টোরে। সো আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার মোবাইল ফোনে যে প্লে স্টোর সেই প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করার পর আপনাকে মূলত এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে স্প্লিট স্ক্রিন লিখে। স্প্লিট স্ক্রিন লিখে সার্চ করে দেওয়ার পর অসংখ্য অ্যাপ্লিকেশন আপনি এই নামে পেয়ে যাবেন। পরবর্তীতে এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নিন। সো আমি আপনাদের দেখানোর জন্য 3 নম্বরে যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করে নিয়েছি। পরবর্তীতে আমরা এটিকে এনেবল করে দিব অ্যান্ড এখান থেকে আমরা সেটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আপনার কাছে পারমিশন চাইতে পারে প্রথম। সো আমরা সকল পারমিশনগুলো এখন দিয়ে দিব। পারমিশন দিয়ে দেওয়ার পর এখান থেকে এগ্রিতে ক্লিক করুন। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হবে। পরবর্তীতে এখান থেকে +1 এবং +2 অর্থাৎ দুটি প্লাস আইকন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যথারীতি উপরে প্লাস আইকনে ট্যাপ করব। উপরে প্লাস আইকনে ট্যাপ করার পর এখান থেকে যে কোনো একটি অ্যাপ আমরা সিলেক্ট করে দিব। সো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে ক্যালকুলেটর অ্যাপটা সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে এখান থেকে 2 নম্বর যে প্লাসটা রয়েছে সেই 2 নম্বর প্লাসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিব। দুটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন এবং স্টার্ট আপ। অ্যাড টু হোম স্ক্রিনে যদি আপনি এখান থেকে ক্লিক করে দেন দেন এটি কিন্তু আপনার হোম স্ক্রিনে ডিফল্টভাবে সেট হয়ে যাবে। এবং আপনি যদি চান এখন এই দুটি অ্যাপ একসাথে প্লে করতে, সরাসরি সেটি প্লে করার জন্য এখান থেকে যে স্টার্ট আপ অপশনটি রয়েছে সেই স্টার্ট আপে ক্লিক করে দিবেন। স্টার্ট আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা কিন্তু দুইভাবে বিভক্ত হয়ে গিয়েছে এবং পাশাপাশি দুটি অ্যাপ্লিকেশনই আমাদের মোবাইল ফোনে ওপেন হয়ে গেছে। নিচের দিকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে পারছি এবং উপর দিকে আমরা আমাদের সেই যে ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি সেই ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারছি। সো এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনে একই সাথে যে কোনো দুটি অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারেন। এতে আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। পেজে নতুন হলে ফলো করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। দেখা হচ্ছে ভিন্ন সময় ভিন্ন কিছু নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার এই মোবাইলের স্ক্রিনটা লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন আমি মোবাইলের উপরের দিকে ফেসবুক ব্যবহার করছি এবং নিচের দিকে ইউটিউব ব্যবহার করছি। অর্থাৎ একই সাথে আমি আমার একটি মোবাইলে দুইটি স্ক্রিন ব্যবহার করছি। ফেসবুক এবং ইউটিউব দুটি একই সাথে আমরা ব্যবহার করতে পারছি। সো আপনিও কিন্তু আপনার যে কোনো স্মার্টফোনে এই কাজটি করতে পারেন। অর্থাৎ একই সাথে ফেসবুক কিংবা ইউটিউব এছাড়াও আদার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যে কোনো দুটি অ্যাপ্লিকেশন একই সাথে একটি মোবাইলের স্ক্রিনে ব্যবহার করতে পারেন। সো সেটি আপনি কীভাবে ব্যবহার করতে পারেন চলুন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি হতে যাচ্ছে ইন্টারেস্টিং। ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে এখনই বসে পড়ুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। অলরাইট, একটি মোবাইল স্ক্রিনে একই সাথে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে বা ইউটিউবে প্রবেশ করতে হবে। ফেসবুক কিংবা ইউটিউবে প্রবেশ করার পর আপনি আপনার মোবাইল ফোনের যে এই বাটনটি রয়েছে পাওয়ার বাটনের পাশের বাটন, এই বাটনে একবার প্রেস করবেন। মিনিমাইজ বাটন যেটিকে বলা হয়, সেই মিনিমাইজ বাটনে প্রেস করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল ফোনে ব্যবহার করেছেন সেগুলো দেখা যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক ভেসে রয়েছে এবং ফেসবুকের এই অপশনটি ভেসে যাওয়ার পাশে এখানে কিন্তু একটি অপশন আমরা দেখতে পাচ্ছি স্প্লিটের মতো। আমরা যথারীতি সেই স্প্লিটের উপর একবার ক্লিক করে দিব। স্প্লিটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি কিন্তু উপরের অংশ চলে গিয়েছে এবং নিচের ডিসপ্লেটুকু ফাঁকা হয়ে রয়েছে। এখন আমরা আবার আমাদের মোবাইল ফোনের ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে একবার টাচ করে দিব।
ইউটিউব অ্যাপ্লিকেশনে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনের উপরের অংশে ফেসবুক চলছে এবং নিচের অংশে কিন্তু আমরা ইউটিউব ব্যবহার করতে পারছি। তো এইভাবে খুব সহজেই এই ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা আপনার একটি মোবাইল ফোনেই একই সাথে দুটি স্ক্রিন ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংটি বর্তমানে প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনেই দেওয়া থাকে। তবে আপনার মোবাইল ফোনটি যদি পুরাতন ভার্সনের কোনো মোবাইল ফোন হয়ে থাকে এবং সেই মোবাইল ফোনে সেটি দেওয়া না থাকে, আপনি সেটি কিভাবে করবেন সো সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনার মোবাইল ফোনে এই সেটিংটি দেওয়া না থাকলে আপনি প্রথমত চলে যাবেন প্লে স্টোরে। সো আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার মোবাইল ফোনে যে প্লে স্টোর সেই প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করার পর আপনাকে মূলত এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে স্প্লিট স্ক্রিন লিখে সার্চ করে দেওয়ার পর অসংখ্য অ্যাপ্লিকেশন আপনি এই নামে পেয়ে যাবেন। পরবর্তীতে এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নিন। সো আমি আপনাদের দেখানোর জন্য 3 নম্বরে যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করে নিয়েছি। পরবর্তীতে আমরা এটিকে এনেবল করে দিব অ্যান্ড এখান থেকে আমরা সেটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আপনার কাছে পারমিশন চাইতে পারে প্রথম। সো আমরা সকল পারমিশনগুলো এখন দিয়ে দিব। পারমিশন দিয়ে দেওয়ার পর এখান থেকে এগ্রিতে ক্লিক করুন। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হবে। পরবর্তীতে এখান থেকে +1 এবং +2 অর্থাৎ দুটি প্লাস আইকন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যথারীতি উপরে প্লাস আইকনে ট্যাপ করব। উপরে প্লাস আইকনে ট্যাপ করার পর এখান থেকে যে কোনো একটি অ্যাপ আমরা সিলেক্ট করে দিব। সো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে ক্যালকুলেটর অ্যাপটা সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে এখান থেকে 2 নম্বর যে প্লাসটা রয়েছে সেই 2 নম্বর প্লাসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিব। দুটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন এবং স্টার্ট আপ। অ্যাড টু হোম স্ক্রিনে যদি আপনি এখান থেকে ক্লিক করে দেন দেন এটি কিন্তু আপনার হোম স্ক্রিনে ডিফল্টভাবে সেট হয়ে যাবে। এবং আপনি যদি চান এখন এই দুটি অ্যাপ একসাথে প্লে করতে, সরাসরি সেটি প্লে করার জন্য এখান থেকে যে স্টার্ট আপ অপশনটি রয়েছে সেই স্টার্ট আপে ক্লিক করে দিবেন। স্টার্ট আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা কিন্তু দুইভাবে বিভক্ত হয়ে গিয়েছে এবং পাশাপাশি দুটি অ্যাপ্লিকেশনই আমাদের মোবাইল ফোনে ওপেন হয়ে গেছে। নিচের দিকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে পারছি এবং উপর দিকে আমরা আমাদের সেই যে ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারছি। সো এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনে একই সাথে যে কোনো দুটি অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারেন। এতে আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। পেজে নতুন হলে ফলো করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। দেখা হচ্ছে ভিন্ন সময় ভিন্ন কিছু নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।